আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের অত্যন্ত বরকতময় এবং রহমতে ঘেরা অনুষ্ঠান আবে কাউসার, এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি। যেখান থেকে আমাদের অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়েছে সবাইকে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, প্রতিবারের মতো আজকেও আমরা দুরূদ শরীফ পাঠের আগ্রহ বাড়ানোর আশায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বত ভালোবাসা বৃদ্ধির আশায় দুরূদ শরীফ পাঠের ফজিলত সম্পর্কিত হাদিস মুবারাকা, আল্লাহ তাআলার নেক বান্দাদের বিভিন্ন বাণী এবং চমৎকার একটি ঘটনা শ্রবণ করব, যাতে এগুলা শোনার মাধ্যমে আমাদের অন্তরের মধ্যে দুরূদ শরীফ পাঠ করার আগ্রহ বৃদ্ধি যেন পেয়ে যায়। প্রিয় দর্শক, আমরা 3টি ধাপে দুরূদ শরীফ পাঠের ফজিলত অনুধাবন করার চেষ্টা করছি। দর্শক, আমরা অনেকেই দোয়া করার সময় তাড়াহুড়া করে থাকি, দ্রুততার সাথে আল্লাহ তাআলার দরবার থেকে চাওয়ার চেষ্টা করি, কিন্তু দোয়ার একটি সুনির্দিষ্ট আদব আছে যা স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। আসুন হযরতে ফাদালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সেই গুরুত্বপূর্ণ হাদিস শ্রবণ করি। জি প্রিয় দর্শক, আমরা এই হাদিসে মুবারাকার মাধ্যমে দোয়ার আদবও শিখতে পারবো, সাথে সাথে দুরূদ শরীফ পাঠের গুরুত্ব কি রয়েছে তাও জানতে পারবো। আমরা গভীর মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করি। হাদিসের কিতাবের মধ্যে আসছে, আন ফাদালা ইবনে উবাইদিন রাদিয়াল্লাহু আনহু বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কাঈদুন ইয দাখালা রাজুলুন ফাসাল্লা ফাকালা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। অর্থাৎ হযরতে ফাদালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। এমন সময় এক ব্যক্তি নামাজ শেষ করলেন এবং সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে লাগলো, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, হে আল্লাহ আমার প্রতি রহম করুন। এই দোয়াটা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আজিলতা আইয়ুহাল মুসাল্লি ইযা সাল্লাইতা ফাকআদতা ফাহমাদিল্লাহ বিমা হুয়া আহলুহু ওয়া সাল্লি আলাইয়া সুম্মা দুউ। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, হে নামাজি, তুমি তাড়াহুড়া করে ফেলেছো, দ্রুততা করেছো দোয়া করার আগে। কি, যখন তুমি নামাজ শেষ করে বসবে তখন দোয়া করার আগে প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করবে, হামদ করবে, এরপর আমার উপর দরুদ শরীফ পাঠ করো এবং এরপরেই তুমি আল্লাহ তাআলার দরবারে তোমার চাওয়া পেশ করো। এটার মাধ্যমে দোয়াটা কবুল হবে। জি, পরবর্তী হাদিসের অংশ আমরা শ্রবণ করি। ক্বালা সুম্মা সাল্লা রাজুলুন আখারু বা'দা যালিকা ফাহামিদাল্লাহ ওয়া সাল্লা আলা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফাকালা লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আইয়ুহাল মুসাল্লি উদউ তুজাবে। অর্থাৎ এই ব্যক্তি দোয়া করার পর আরেকজন ব্যক্তি নামাজ পড়ে প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করলেন, হামদ করলেন, এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করলেন। এটা দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ দিলেন, বললেন, হে নামাজি,
এবার তুমি দোয়া করো, তোমার দোয়া অবশ্যই কবুল করা হবে। জি প্রিয় দর্শক, আমরা এই দীর্ঘ হাদিসে মোবারকা থেকে বুঝতে পারলাম, যখনই আমরা নামাজ শেষ করব তখনই অবশ্যই আমরা তো আল্লাহ তাআলার দরবারে আমাদের ফরিয়াদ করে থাকি। ফরিয়াদ জানানোর আগে, দোয়া করার আগে এই হাদিসে মুবারক অনুযায়ী আমাদেরকে অবশ্যই হামদ, আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করতে হবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, অথবা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এখন আমার আল্লাহ তাআলার প্রশংসা হয়ে গিয়েছে, দরুদ শরীফ পাঠ করা হয়ে গিয়েছে। এখন আমি যদি আল্লাহ তাআলার দরবারে দোয়া চাই, তখন হাদিসের ভাষ্য অনুসারে আল্লাহ তাআলা ওই বান্দার দোয়া ফরিয়াদ কবুল করবেন। তো আমরা চেষ্টা করি অবশ্যই এটা আমাদের আমলের একটি অংশ বানিয়ে নিয়ে যে আমাদের দোয়ার শুরুতে অবশ্যই আল্লাহ তাআলার প্রশংসাও রাখতে হবে, সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করার অভ্যাসটাও আমাদের করতে হবে। এর মাধ্যমে আমাদের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। এই হাদিসটি ব্যাখ্যার মধ্যে আসছে বিখ্যাত মুহাদ্দিস হযরতে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাদিসটা ব্যাখ্যা লিখেছেন, প্রথম যে ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছে সে সরাসরি কোনো ওসিলা ব্যতীত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ পাঠকে ওসিলা না বানিয়ে আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করেছিলেন। অথচ দ্বিতীয় ব্যক্তি যিনি আসছেন তিনি নিয়ম মেনে, অর্থাৎ আল্লাহ তাআলার দরবারে চাওয়ার আগে নিয়ম হলো আল্লাহ তাআলার প্রশংসা করো, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে ওসিলা বানিয়ে আল্লাহ তাআলার দরবার থেকে প্রার্থনা করা। তো এটার মাধ্যমে আল্লাহ তাআলার দয়ায় দোয়া কবুল হয়ে যাবে। তো আমরা এই হাদিস মোবারকা থেকে জানতে পারলাম অবশ্যই দোয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার প্রয়োজন রয়েছে। তো আসুন আমরা এই হাদিস থেকে শিক্ষা নিয়ে আমরা অবশ্যই দোয়া করার আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করব। প্রিয় দর্শক, এখন আমরা আমাদের অনুষ্ঠানের অন্য একটি দিকে চলে যাচ্ছি, অর্থাৎ আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দা যারা আছে তাদের মুখ নিঃসৃত বাণী থেকে দরুদ শরীফের পাঠের বরকত অনুধাবন করার চেষ্টা করছি। কিতাবের মধ্যে আসছে হযরতে তাওয়াক্কুল শাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি বলেন, বান্দা যখন ইবাদত এবং আল্লাহ তাআলার স্মরণে মশগুল হয়, আল্লাহ তাআলার জিকির করে, তখন তার উপর বিভিন্ন পরীক্ষা ও ফিতনা বেশি পরিমাণে আসতে থাকে। বান্দা যখন কি করে, ইবাদত করে, পরীক্ষা আসতে থাকে। কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। কিন্তু দরুদ শরীফের একটি বিশেষ গুণ হলো, যে ব্যক্তি নিয়মিত দরুদ শরীফ পাঠ করবে তার উপর কোনো ফিতনা বা বিপদ অর্পিত হবে না, বরং আল্লাহ তাআলার খাস রহমত তাকে ঘিরে রাখবে এবং শয়তানি ওই ধরনের বিপদ আপদ থেকে সে মুক্তি পাবে। আল্লাহু আকবার। দেখেন, আমরা অনেক সময় নামাজের মধ্যে মন বসাতে পারি না, জিকিরের মধ্যে মন বসাতে পারি না। শবে কদর, শবে বরাত, যত রাত রয়েছে ওই রাত্রির মধ্যে ইবাদত করতে গেলে আমাদের মন বারবার ইবাদত থেকে ছুটে যায়। এটা হচ্ছে শয়তানের একটা ওয়াসওয়াসা। শয়তানের পক্ষ থেকে আমাদের মনের মধ্যে জন্মে নেওয়া বিভিন্ন খারাপ চিন্তা, যার মাধ্যমে আমাদের মন ইবাদত থেকে ছুটে যায়। যদি আমরা দরুদ শরীফ পাঠের অভ্যস্ত হতে পারি, আল্লাহ তাআলার দয়ায় এই ধরনের শয়তানি বিপদ আপদ থেকে আমরা মুক্তি পাবো। সাথে সাথে খুব একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে, মন দিয়ে প্রাণ ভরে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মন লাগাতে পারবো। আল্লাহু আকবার। দেখেন, হযরতে তাওয়াক্কুল শাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আরো বলেন, আমরা লক্ষ্য করেছি যে আসমানি বলা মুসিবত যখন নাজিল হয় তখন ওই বলা মুসিবত মানুষের ঘর বাড়ির দিকে ধাবিত হয়। বলা মুসিবত কোথায় কোথায় কোন দিকে ধাবিত হয়? মানুষের ঘর বাড়ির দিকে ধাবিত হয়। কিন্তু ওই ধরনের বিপদ আপদও যখন দরুদ শরীফ পাঠকারীর ঘরের সামনে আসে, তখন দরুদ শরীফের খিদমতে যারা নিয়োজিত ফেরেশতা রয়েছে, ওই সমস্ত ফেরেশতারা সেই ঘরে মুসিবত ঢুকতে দেয় না যে ঘরের বাসিন্দারা দরুদ শরীফ পাঠ করার মধ্যে অভ্যস্ত রয়েছে।
আল্লাহু আকবার। আরো শুনি, এমনকি তারা সেই বিপদ আপদকে ওই ঘর থেকে তো দূর করে দেয়, সাথে সাথে প্রতিবেশীদের ঘর থেকেও এই ধরনের আসমানি বিপদ আপদ দূরে সরিয়ে দেয়। বরকত কি, ফজিলত কিসের কারণে পাচ্ছে? এটা দুরূদ শরীফ পাঠের কারণে এই সমস্ত বরকত, ফজিলত, বরকত অর্জিত হচ্ছে। প্রিয় দর্শক, আমি আপনি যদি দুরূদ শরীফ পাঠ কারি হিসেবে অভ্যস্ত হতে পারি, এর মাধ্যমে আমার ফ্যামিলিও বিভিন্ন ধরনের বিপদ আপদ বলা মুসিবত থেকে সুরক্ষায় থাকবে, সাথে সাথে আমার প্রতিবেশীও আমার কারণে সুরক্ষায় থাকবে। এর জন্য সর্বপ্রথম আমাকে নেককার হতে হবে, আমাকে ভালো হতে হবে, আমাকে আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হতে হবে, আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় উম্মত হতে হবে, মুহাব্বত নিয়ে অন্যান্য ইবাদতের পাশাপাশি দরুদ শরীফ পাঠ করার অভ্যস্ত হতে হবে। এর মাধ্যমে আমার ফ্যামিলিও বরকত পাবে, তারাও নেককার হতে পারবে, সাথে সাথে আমার প্রতিবেশীরাও এর বরকত পাবে, সাথে সাথে আমাকে আপনাকে দেখার মাধ্যমে তারাও আল্লাহ তাআলার দয়ায় নেককার হতে পারবে, আল্লাহ তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় উম্মত হওয়ার চেষ্টা করতে পারবে। সেজন্য সর্বপ্রথম আমাকেই ভালো হওয়ার চেষ্টা করতে হবে। প্রিয় দর্শক, আমরা কত চমৎকার একটি আমল শিখেছি। দেখেন, এটার মাধ্যমে সবাই সুরক্ষার মধ্যে আমরা থাকার একটা মাধ্যম পেয়ে গিয়েছি বিপদ থেকে বাঁচার। এই জন্য আমাকে আপনাকে অবশ্যই দরুদ শরীফ পাঠ করার অভ্যস্ত অবশ্যই হতে হবে। প্রিয় দর্শক, আমরা এখন দরুদ শরীফ পাঠের ফজিলত সম্পর্কিত ঘটনার দিকে চলে যাই। হযরতে শেখ মুসা হারির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনি একটি ঘটনা বর্ণনা করেছেন। ইনি বলতে লাগলেন, একবার আমি একটি জাহাজে করে সমুদ্র ভ্রমণে কোথাও যাচ্ছিলাম। হঠাৎ মাঝ সমুদ্রে প্রচন্ড ঝড় শুরু হলো, চারদিক অন্ধকারে ছেয়ে গেল এবং বাতাসের তীব্রতা এতটাই বেড়ে গেলে যে আমাদের বাঁচার আর কোনো আশাই ছিল না। তারা আশায় ছেড়ে দিয়েছিল যে আমরা বাঁচতে পারবো। জাহাজের প্রতিটি মানুষ মৃত্যুর ভয়ে আতঙ্কিত হয়ে পড়ল এবং জীবন থেকে তারা নিরাশ হয়ে গেল যে তারা বেঁচে থাকবে। এমন কঠিন পরিস্থিতির সময় ইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির চোখের মধ্যে তন্দ্রা চলে আসলো, হালকা ঘুম চলে আসলো, যে ঘুমের মাধ্যমে ইনার ভাগ্য খুলে গিয়েছে। ইনি বলতে লাগলেন, ওই ঘুমের মাধ্যমে আমার ভাগ্য খুলে গেল, আমি দু জাহানের বাদশা নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভে ধন্য হলাম। তখন আমাকে দিদার দিয়ে উম্মতের দরিদ্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে অভয় দিয়ে ইরশাদ করলেন, হে আমার উম্মত, ঘাবড়াইও না, পেরেশান হইও না, জাহাজে যারা আছে তাদের সবাইকে বলো তারা যেন 1000 বার দরুদ শরীফ পাঠ করে। কি করে? 1000 বার যেন তারা দরুদ শরীফ পাঠ করে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আশ্বস্ত বাণী শুনেই তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির চোখ খুলে গেল, তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন এবং তৎক্ষণাৎ জাহাজের সবাইকে ডাকলেন এবং বললেন, আপনারা ভয় পাবেন না, কোনো চিন্তা নেই, সবাই উঠে দাঁড়ান এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মুহাব্বত নিয়ে দরুদ শরীফ পাঠ করতে থাকুন। আল্লাহু আকবার। এটা বলে ইনারা সবাই মিলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা শুরু করে দিল, দরুদ শরীফ পাঠ করা শুরু করে দিল। মুহাব্বত নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মুহাব্বত দিয়ে একনিষ্ঠতার সহিত দরুদ শরীফ পাঠ করতে লাগলেন। তিনি বলতে লাগলেন, আমরা মাত্র 300 বার দরুদ শরীফ পাঠ করেছি, অমনি আল্লাহ তাআলার দয়ায় ঝড়ের তাণ্ডব থেমে গেল। আল্লাহু আকবার। বাতাস একদম শান্ত হয়ে গেল এবং আকাশ পরিষ্কার হয়ে গেল। দরুদ শরীফের এই অভাবনীয় বরকতে আমরা সবাই নিশ্চিত মৃত্যুর হাত থেকে আল্লাহ তাআলার দয়ায় বেঁচে গেলাম এবং নিরাপদে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, দেখেন এই ঘটনাটি আমরা একটু লক্ষ্য করে বুঝতে পারবো, ইনারা সবাই কঠিন বিপদের মধ্যে সম্মুখীন হয়েছিল, সমুদ্রের মাঝপথে, সাহায্য করার কেউ ছিল না, কিন্তু তারা আল্লাহ তাআলার উপর ভরসা করে নবীর প্রতি মুহাব্বত বাড়িয়ে যখন দরুদ শরীফ পাঠ করা শুরু করে দিল, এই মহামূল্যবান আমলটি যখন করা শুরু করে দিল,
আল্লাহ তাআলার দয়ায় ওই কঠিন বিপদের হাত থেকে তারা মুক্তি পেয়ে তাদের গন্তব্যের মধ্যে পৌঁছে গিয়েছে। ঝড় সাথে সাথে আল্লাহ তাআলার দয়ায় বন্ধ হয়ে গিয়েছে, বাতাস শান্ত হয়ে গিয়েছে। আমরা এই ঘটনাগুলো শুনছি যেন আমাদের অন্তরের মধ্যে মহাব্বত বেড়ে যায়, নবীর প্রতি দুরূদের পাঠ করার যেন আগ্রহ বেড়ে যায়। তা আসুন না আমরা কি এই বিপদের সম্মুখীন হওয়া থেকে মুক্তি পাওয়ার আশায়, দুনিয়া এবং আখিরাতের বিপদ থেকে মুক্তির আশায় নিয়মিত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার অভ্যস্ত হওয়ার চেষ্টা কি করতে পারি না? যে চেষ্টা, যে আমল আমাকে দুনিয়ার বিভিন্ন ধরনের বিপদ থেকে মুক্তি দিবে, যে আমল আমাকে আখিরাতের বিভিন্ন ধরনের আযাব থেকে মুক্তি দিবে, ফুলসিরাতে সহজে পার হওয়ার জন্য আমাকে সহযোগিতা করবে দরুদ শরীফ। তো দরুদ শরীফের আমলটাকে আমরা আমাদের নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারি না? হ্যাঁ, যদি একটু চেষ্টা করি আমরা অবশ্যই পারবো। একটু করলে আমরা পারবো। কিতাবের মধ্যে আসছে, যে ব্যক্তি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি থেকে বেশি পরিমাণে দরুদ পাঠ করতে থাকবে, দরুদ পাঠ করতেই থাকবে, ওই বান্দারা, ওই উম্মতরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত নিকটবর্তী থাকবে। যে যত বেশি পাঠ করবে সে কিয়ামতের দিন তত নিকটবর্তী থাকবে। তা আমরা একটু চিন্তা করি, জান্নাতের মালিক আল্লাহ তাআলা প্রিয় মাহবুব নবীর নিকটে যদি আমরা স্থান পাই, আমাদের কি কোনো চিন্তা থাকবে, পেরেশান থাকবে? নিশ্চয় না। তা আসুন আমরা এই মহামূল্যবান দরুদ শরীফ পাঠের আমলটা আমরা আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করি, আমরা আমাদের আমলের মধ্যে নিয়ে আসার চেষ্টা করি। ইনশাআল্লাহুল কারীম এর মাধ্যমে আমরা দুনিয়া ও আখিরাতের মধ্যে সফলতা, উপকার অবশ্যই পাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জনের জন্য, নিজের উপকারের জন্য, নিজের সন্তান সন্ততির উপকারের জন্য, পরবর্তী প্রজন্ম যেন আমার এই আমলের মাধ্যমে উপকৃত হয় সে আশায় আমাদের সবাইকে এই আমলটি নিয়মিতভাবে করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহুল কারীম আগামী পর্বে আবার আপনাদের সামনে উপস্থিত হচ্ছি নতুন হাদিসে মোবারকা, নতুন আল্লাহ তাআলার নেক বান্দাদের মুখ নিঃসৃত বাণী নিয়ে এবং চমৎকার ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।